হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দালিবিকা আলিস। তো দেখো আমরা কত কিছু প্যাকিং করেছি। এই ট্রলি ভর্তি জামা কাপড় আছে, এই ব্যাগটা আছে, আরও কত কিছু, এগুলো কালকে পরে যাব। তো এবার কোথায় যাবো বলো তো? কালকে আমরা যাচ্ছি কার্শিয়াং বেড়াতে 3 দিনের জন্য। তো তার জন্যই প্যাকিং শুরু হয়ে গেছে। দেন কী কী নিয়েছি আমরা দেখাই। এগুলো হচ্ছে সমস্ত খাবার দাবার, স্ন্যাক্স জাতীয়, ট্রেনে যদি খিদে টিদে পায়। তারপরে আছে এর মধ্যে জামা কাপড়, এর মধ্যে শীতের পোশাক, ড্রেস। সেখানে গিয়ে তো পরবো, দেখাবো, ব্লগ করবো, তোমাদের পুরোটাই দেখাবো। আর রাস্তাতে ট্রেনেতেও তোমাদের দেখাবো আমাদের জার্নি। তো কালকে দেখা হচ্ছে, টাটা। তো দেখো এখন বাজে 12:30 মতো, আর আমি রেডি হয়ে গেছি। আমাদের কাছে জায়গায় ট্রেন আছে 1:30টার সময়। তো এখন আমি সমস্ত কিছু সাজগোজগুলো সেজে নিয়ে যেগুলো প্যাকিং করে নেবো, করে তারপর আমরা চলে যাবো স্টেশনে। আমাদের টোটো বলা হয়ে গেছে, তো চলে আসবে। আর দেখা হচ্ছে তোমাদের স্টেশনে গিয়ে আবার। ওকে, হে গাইস, তো দেখো আমরা এখন এসে গেছি স্টেশনে। ট্রেন এখনো আসেনি। তো এখন কতগুলো লাগিয়েছি, আমি একাই দাঁড়িয়ে আছি, দেখো কত ভারী। দেন আবার দেখা হবে তোমাদের পরের স্টেশনে গিয়ে। ঠিক আছে, টাটা। এখন আমরা আমাদের বাড়ির কাছের স্টেশন থেকে ট্রেন ধরে যাচ্ছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন ধরতে হবে এনজেপির। তো এখন আমরা আছি সেই ট্রেনের মধ্যে, আর এখানে আমি কিছু চানা খাচ্ছি। আমার চানা খেতে খুব ভালো লাগে, আর ট্রেনে তো জানোই হকারিরা এরকম বিক্রি করে। তো একটা চানা খেয়ে নিলাম। আর এই হচ্ছি আমি আর আমার গুল্লু কুমার। আমাদেরকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো বাকি ট্রেন জার্নিতে কী কী করবো সেগুলো তো তোমাদের দেখাবোই। এরপর আমি নিয়ে নিয়েছি একটা মটর কড়াই ভাজা প্যাকেট, সেটাও আমি খাচ্ছিলাম। তো একটার পর একটা বিক্রি করতে আসছে আর আমি কিনে খেতে থাকছি। আর ট্রেনের বাইরে দেখো এখানে কত সুন্দর বাচ্চাগুলো পেপার দিয়ে ঘুড়ি বানিয়ে ওড়াচ্ছিল। আমার খুব ভালো লাগছিল দেখতে, তাই জন্য আমি এটাকে একটু ক্যাপচার করেছি। ছোটোবেলায় এরকম আমরাও অনেক করতাম। আর ঘুড়ি না কিনতে পারলে ওই ছোটো ছোটো বাচ্চাগুলো কী আর করবে, ওদের এই প্যাকেটগুলোই খেলার সঙ্গী হয়েছে। দেখে খুব সুন্দর লাগলো আর দুঃখও লাগলো একটু। তো এখন আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, আর এই হচ্ছে হাওড়া স্টেশন। এখন আমরা আছি হাওড়া স্টেশনে, আমাদের ট্রেন আছে, ট্রেনের জন্য আমরা ওয়েট করছি। এখন দাঁড়িয়ে আছি, কখন ট্রেন আসবে তার জন্য অপেক্ষা করছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো গাইস, ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে। এই ট্রেনে করেই আমরা এখন যাব এনজেপি। তো ট্রেন থেকে আমরা এনজেপিতে তো যাব, তার আগে আমি এখানে একটু ভিডিও শ্যুট করছিলাম রিলসের জন্য। আর এখানে দেখো লোকজন যেতেই থাকছে, আসতেই থাকছে, আমি একদমই করতে পারছিলাম না। তো ফাইনালি রিলসের জন্য একটা টেক নিয়েছিলাম, তো ভালোই হয়েছিল শ্যুটটা। তো চলো ট্রেনের ভিতরটা তোমাদের এবার ঘুরিয়ে দেখাই। চলো চলো চলো, দাঁড়িয়ে থাকলে হবে না। আমরা আমাদের সিটে বসে পড়েছি। আমাদের 17-18 পড়েছিল লোয়ার আর মিডল বার্থ। তো আমরা সেখানেই আছি। দেখো এইটা হচ্ছে 18 আর 17 দেখতে পাচ্ছ, এইটা আমাদের পড়েছিল। আর ট্রেনের জানলা দিয়ে বাইরের ভিউটা একবার দেখে নাও তোমরাও। আর এখানে আমার খাওয়ার শেষ নেই, আমার খুব খিদে পেয়েছিল, তাই জন্য আমি পাঁপড় কিনেছিলাম আগের ট্রেনে হাওড়া আসার সময়। সেই পাঁপড় ভাজাটাই এখন আমি খাচ্ছি। হাওড়া টু এনজেপি আমাদের ট্রেনটার নাম ছিল সরাইঘাট এক্সপ্রেস, আর এর পার হেড ভাড়া ছিল 870 টাকা করে। যেহেতু আমরা বাড়ি থেকে কোনো খাবার দাবার বানিয়ে নিয়ে যাইনি, ট্রেনেই ওরা খাবার দিতে আসতো, কিন্তু সেটা তোমাদের পে করে নিতে হবে। তো আমরাও খাবার কিনেছিলাম, থালি খাবার হয়, ভাত, রুটি, সবজি, মাংস, একটা ভাজা, সমস্ত কিছু 180 টাকা করে প্লেট, পার প্লেট। তো আমরা 2টা থালা নিয়েছিলাম, ওটাই আমাদের রাত্রে খাওয়া হয়ে গেছে। সামথিং স্ন্যাক্স নিয়েছিলাম, যেটা আমরা ইভিনিংয়ে খেয়ে নিয়েছি। তো এখন আমার বর পুরো ট্রেনটার একটু ভিডিও করেছে যে ট্রেনের সিস্টেমগুলো কেমন। বাথরুমটা খুব ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না। বাকি সিট টিট সবই সুন্দর ছিল, শোয়ার ব্যবস্থা শোয়ার জন্য বালিশ আর চাদর, বেড কভার সমস্ত কিছুই দিয়েছিল, হাত মুখ মোছার জন্য টাওয়াল, খুব সুন্দর ব্যবস্থা।
এই হচ্ছে আমি আর আমার গোলকুমার। আমরা কেমন লাগছে বলবে। আর আমরা একটু ঘুমিয়ে নিলাম। তারপর ঘুম থেকে উঠে সেই ফাঁকে একটুখানি ট্রেনটা ঘুরে বেড়াচ্ছিলাম। আমাদের ট্রেনটা কেমন লাগলো সেটাও তোমরা কমেন্টে জানিও। আর এখন হয়ে গেছে রাত, তো রাত্রবেলা আমি ঘুমাচ্ছিলাম আর ও ওপর থেকে এরকম ভিডিও করছিল। ঘড়ির কাঁটা এখন বাজে 1:30 আর আমাদের নামার এখন সময় হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো। মানে অতটা রাত্রে আমাদের নামার সময় হয়ে গেছে। তো আমরা এখন এখান ট্রেন থেকে নেমে যাচ্ছি। আমরা এনজেপি স্টেশনে সবে এসে পৌঁছালাম। দেখো জাস্ট ট্রেন থামবে আর আমরা এখানে স্টেশনে নামবো, এবার লাগেজ নিয়ে ওয়েট করছি। তো দেখো গাইজ ফাইনালি ট্রেন থেকে নেমে পড়লাম এনজেপিতে। এখন আমরা দাঁড়িয়ে আছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। এখান থেকে এবার আমাদের কার্শিয়াং যাওয়ার গাড়ি নিতে হবে, তো সেটাই দেখছিলাম। দেন একটা কাকু এলেন, তো উনি বললেন ওনাদের ট্যুরিজম আছে, তো ওখানেই নিয়ে যাচ্ছিলেন কথা বলার জন্য। তাই আমরা ওনার পেছন পেছন চলে গেলাম ওনাদের ট্যুরিজম, মা তারা ট্যুরিজমের ওখানে। তো দেখো এখন আমরা সেখানেই যাচ্ছি। কি ঠান্ডা গাইস, দারুণ ঠান্ডা। এখন বাজে 1:42, দেখতে পাচ্ছ। তো আমরা তো চলে গিয়েছিলাম, কিন্তু এখানে আমরা একটা জিনিস ভুল করেছি গিয়ে, যেটা বুঝলাম তোমাদেরকে পুরোটাই শেয়ার করব। তো তোমরা কখনোই এরকম কোনো ট্যুরিজমের কাছে যাবে না বা গিয়ে ওরা যে প্যাকেজ বলবে সেই প্যাকেজ অনুযায়ী বুক করবে না, ওতে তোমাদের অনেকটা লস হবে, অনেক টাকা বেশি চলে যাবে। ওনারা বলে এখান থেকে নিয়ে যায় যে কম খরচে তোমাদের কার্শিয়াং, দার্জিলিং বা সিকিম যে যেখানে ঘুরতে যাবে সেরকম প্যাকেজ আছে, সেই প্যাকেজ অনুযায়ী ওনারা ঘোরাবেন। কিন্তু এরকমটা মোটেও না, ওনারা মানে ডবলের থেকেও ডবল বেশি টাকা ওরা নিয়ে নেয়। তো এটা তোমরা যারা জানো না, তারা এরকম যারা লোক থাকে ওদের স্টেশনে ঘুরে বেড়ায়, ওরা তোমাদের ধরে নিয়ে ওদের ট্যুরিজমের ওখানে নিয়ে যায়। কিন্তু সেটা তোমরা কখনোই করবে না। তোমরা নিজেরা গাড়ি ঠিক করবে, নিজেরা গাড়ি ঠিক করে সেই গাড়ির সাথে দরদাম করে সেই গাড়ি করে তোমরা যদি যে যেখানে যাবে সেই অনুযায়ী কিন্তু টাকা অনেক কম খরচ হবে। যে দেখছো নিউ মা তারা ট্যুরিজম, এই যে ইনি লোকটি একদম চোরটাবাজি, মানে কি বলবো, এরা যে কতটা চোর আমরা এখানে না আসলে বুঝতেই পারতাম না গাইস। আছে আমাদের কার্শিয়াং শিটং ট্যুরের জন্য 25,000 টাকা বলেছিল, গাড়ি, সাইট সিন সমস্ত কিছু নিয়ে। কিন্তু অনেস্টলি বলছি এর থেকে অনেক কম খরচে আমরা নিজেরা ঘুরেছি, আমরা নিজেরা গাড়ি ঠিক করেছি। এখান থেকে মানে নিউ জলপাইগুড়ি থেকে কার্শিয়াংয়ে আমাদের ড্রপ করবে, তার জন্য 4,000 টাকা বলছিল, যেখানে আমরা নিজেরা ওখান থেকে বেরিয়ে গিয়ে গাড়ি ঠিক করেছি আমরা 1,500 টাকা। সাইট সিনের জন্য ওনারা 6,000 টাকা বলছিলেন, তার থেকে কম খরচ মানে হাফ। আমরা 3,000 টাকায় সাইট সিন করেছি, নিজেরা খুঁজে গাড়ি খুঁজেছিলাম। তো তোমরা এরকম নিজেরা নিজেদের গাড়ি যদি খুঁজে নাও আর সেই গাড়ির সাথে দরদাম করে বুক করো, তাহলে অনেক কম খরচায় তোমরা অনেকটা দূর ঘুরতে পারবে। এরকম কোনো ট্যুরিজমের সাথে যোগাযোগ করে কোনো প্যাকেজ নিয়ে নেবে না, এই ভুলটা আমরা করতে যাচ্ছিলাম। এখানে আমরা বসে সমস্ত কিছু যখন ঠিক করলাম, যখন বুঝলাম ওনারা 25,000 টাকা ফুল প্যাকেজ বলছেন, তখন আমরা নিজেরা ওখান থেকে বেরিয়ে গিয়ে গাড়ি ঠিক করে আমরা সমস্ত কিছু জিনিসটা সেট করে নিয়েছিলাম। তো তোমরাও এরকমভাবেই করবে। চলো নেক্সট দেখা হচ্ছে কার্শিয়াং গিয়ে।